যতই জমাও টাকার পাহাড়, বানাও রঙের বাড়ি। যতই জমাও টাকার পাহাড়, বানাও রঙের বাড়ি। চলে যেতে হবে রে মনে দুনিয়া ছাড়ি। চলে যেতে হবে রে মনে দুনিয়া ছাড়ি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বন্ধু বান্ধব আপন যারা, তারাই হবে পর। 3.5 হাত মাটি হবে তোমার আসল ঘর। বন্ধু বান্ধব আপন যারা, তারাই হবে পর। 3.5 হাত মাটি হবে তোমার আসল ঘর। ভোগ বিলাসের রঙিন জীবন, ভোগ বিলাসের রঙিন জীবন, মরণ নিবে কারি। চলে যেতে হবে রে মনে দুনিয়া ছাড়ি। চলে যেতে হবে রে মনে দুনিয়া ছাড়ি। যতই জমাও টাকার পাহাড়, বানাও রঙের বাড়ি। যতই জমাও টাকার পাহাড়, বানাও রঙের বাড়ি। চলে যেতে হবে রে মনে দুনিয়া ছাড়ি। চলে যেতে হবে রে মনে দুনিয়া ছাড়ি। চলে যেতে হবে রে মনে দুনিয়া ছাড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে মুহাব্বত একটু জবানের জড়তাকে রেখে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুক্তারপুর যুব সমাজের উদ্যোগী মুক্তারপুর জামে মসজিদের উন্নয়ন কল্পে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ মেহমান এবং আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার আগে আলোচনা করেছেন প্রিয় বন্ধুবর মুফতি মোহাম্মদ আসগর আলী সাহেব ও শ্রদ্ধেয় ছোট ভাই মুফতি আনোয়ার হোসেন সাহেব। আল্লাহ তাআলা তাদের জবান সহ প্রত্যেকের জবান, ইলম, আমল সব কিছুর মধ্যে চূড়ান্ত বরকত দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যুব সমাজের এই সুন্দর উদ্যোগ, যুব সমাজের এই চমৎকার আয়োজনকে আল্লাহ তাআলা যুব সমাজ সহ প্রত্যেকটা এলাকাবাসীর জীবিত মৃত সকলের নাজাতের ওসিলা বানাই। একটু জবান খুলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকে এই ওয়াজ মাহফিলের আয়োজন আপনাদেরকে খুশি করেছে নাকি আপনাদেরকে কষ্ট দিয়েছে? যারা মনে হয় চুপ ছিলেন তারা মনে হয় কষ্টই পেয়েছেন, কারণ এর আগের বক্তা আপনাদের পকেট থেকে টাকা নিয়ে গেছে।
এজন্য মনে হয় কষ্ট পাইছেন। কি কষ্ট পাইছেন না খুশি হয়েছেন? কারণ এই আয়োজনটা দুনিয়ার কোনো মানুষের, দুনিয়ার কোনো নেতাখেতার গুণকীর্তন সিফত প্রশংসা গাওয়ার জন্য নাকি এই আয়োজনটা হয়েছে একজনের গুণগান। তিনি কে? জবান খুলে বলেন তিনি কি? আল্লাহর গুণগান। এই মজলিসে আপনি যদি একবার সুবহানাল্লাহ বলেন, কেমন দাম জানেন? আল্লাহ রসুল বলেন আসমান এবং জমিনের যতটুকু ফাঁকা জায়গা আছে আল্লাহ ওই জায়গাটাকে নেকির দ্বারায় পরিপূর্ণ করে দিবেন, বলি সুবহানাল্লাহ। আরেক হাদিসে পাওয়া যায় একবার বান্দা যদি সুবহানাল্লাহ বলে তো আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতে এমন একটা গাছ রোপণ করেন যেই গাছের ছায়াটা এতটুকু দীর্ঘায়িত আর লম্বা হবে, একটা শক্তিশালী আরবের ঘোড়া 500 বছর দৌড়াতে পারলেও ওই গাছের ছায়া দৌড়ায় শেষ করতে পারবে না, বলি সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে গাছ লাগবে কয়টা? কয়টা? একটা গাছ। কয়টা গাছ? আরেকবার সুবহানাল্লাহ বলেন, একটু আস্তে বলেন। কেউ শুনলে আবার যদি পুলিশ টুলিশ চলে আসে, আবার যদি টুক করে আবার যদি চলে আসে, ভয় লাগে নাকি আপনাদের? একটু জোরে বলেন না। গাছ হইছে কয়টা? আরেকবার বলেন। গাছ হইছে কয়টা? আরেকবার বলেন। গাছ হইছে কয়টা? এইভাবে যতবার সুবহানাল্লাহ বলবেন জান্নাতে গাছ লাগিয়ে দিবেন। তিনি কে? এখন প্রশ্ন করতে পারেন, হুজুর ওই গাছ দিয়ে আমার কাম কি? গাছ দিয়ে আমার কাজটা কি? জান্নাতে আমার বাড়ি দরকার, গাড়ি দরকার, হুর দরকার, পুরি দরকার, গেলমান দরকার, প্রাসাদ দরকার, খানা দরকার, মন চাহে জিন্দেগি দরকার। আপনি কোন সুবহানাল্লাহ একবার বলে আল্লাহ একটা গাছ দিবে, ওই গাছে আমার কাম কি? এমন প্রশ্ন শঙ্কা অনেকের মনে আসে কি আসে নাই? আসে। তাদের জবাব হলো, এখানে যদি মনে করেন এখান থেকে কেউ আপনাদের এই মুক্তারপুর থেকে কেউ যদি ঢাকার বনানী আবাসিক এলাকায় যায়, ঢোকার সাথে সাথে মেইন গেটে একজন দারোয়ানকে আপনাকে ফেস করতে হবে। দারোয়ান সিকিউরিটি গার্ড আপনাকে বলবে কোথায় যাবেন। আপনাকে তখন আইডি কার্ড শো করতে হবে যে আমি অমুক বিল্ডিং এর, অমুক ফ্ল্যাটের, অমুক ইউনিটের বাসিন্দা। এই উপলক্ষে আপনাকে কিছু ডকুমেন্টস আইডি কার্ড শো করলে আপনাকে ওই বনানী আবাসিক এলাকায় ঢুকতে দিবে, অন্যথায় ঢুকতে দিবে না। এটা হলো নিয়ম। কিন্তু বাংলাদেশে নিয়ম চলে না, সব অনিয়ম চলে। অনিয়ম বলছেন নিয়ম যেটা লিগ্যাল। আপনি যদি কোনো আইডি কার্ড বা কোনো কিছু শো করতে না পারেন, আপনাকে ওই বনানী বসুন্ধরা আবাসিক এলাকায় ঢুকতে দিবে। এখন যদি আপনি ওই গেটম্যানকে বলেন, সিকিউরিটি ভাই আমার এখানে ফ্ল্যাটও নাই, বাড়িও নাই, জায়গাও নাই, কিন্তু আমার 1 শতক বা হাফ শতক একটা জায়গা আছে, যেই জায়গায় আমার আব্বা মৃত্যুর আগে একটা আঙ্গুরের গাছ বা আমের গাছ লাগিয়েছিল, ওই আমের গাছে কয়েকটা ফল ধরছে, ওই ফল পাড়ার জন্য আমি ঢুকবো। বুঝে থাকলে বলুন তো আপনাকে কি ঢুকতে দিবে কি দিবে না? যারা চুপ ছিলেন তাদের মনে দিবে না। ঢুকতে দিবে কি দিবে না? কারণ আপনার ওখানে বাড়ি গাড়ি কিছু নাই, কিন্তু একটা কি আছে? গাছ আছে। মুহাদ্দিসিনে কেরাম এখান থেকে বলেন, একবার সুবহানাল্লাহ বলল বান্দা জান্নাতে প্রাসাদ পায় নাই, কিন্তু জান্নাতে একটা গাছ লাগিয়ে জান্নাতে ঢোকার আইডি কার্ড পেয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে একবার সুবহানাল্লাহ বললাম মানে জান্নাতে ঢোকার আইডি কার্ড দিয়ে দিবেন একজন, তিনি কে? তাহলে সুবহানাল্লাহ বললে কি লাভ আছে না লস আছে? আল্লাহু আকবার। আজকের এই মজলিসটা এমন দামি, শুধু এই মজলিসে না, আপনি বিছানায় শুয়ে শুয়েও যদি সুবহানাল্লাহ একবার বলেন, জান্নাতে কয়টা গাছ হবে? তো বলেন না কয়টা গাছ? একটা। তো এই এত দামি একটা মজলিসে বসতে পেরে আপনারা খুশি তো? ইনশাআল্লাহ খুশি হলে কি বলতে হয়? বাকিরা মনে হয় জানেন না, বাপ মায় শিখায়নি নাকি? খুশি হলে কি বলতে হয়?
একটু বলেন না ভাই জবান খুলে, আলহাম। প্রশংসা করলাম কার? করে এসেছি কার? মৃত্যু পর্যন্ত প্রশংসা হবে একজন, আর তিনি কে? লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকলাইন, সাকি কাউসার, মদিনাহ কা তাজদার, আফতাব নবুয়ত, ফখরে মওজুদাত, আশরাফুল মখলুকাত, সকলেই বলছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় তো কলিজার টুকরা প্রিয় উপস্থিতি, আমার নিয়ত ছিল অন্য বিষয়ে আলোচনা করার, যেহেতু বন্ধুবর তাকওয়ার কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করতে গিয়ে উনি শেষ করতে পারে নাই। আমি নিয়ত করেছি ওনার সেই আলোচনাগুলো আমি যদি শেষ করি আপনাদের কি কষ্ট হবে? কে কে ভেগে যাবেন হাত তোলেন। মাশাআল্লাহ, মুক্তারপুরের মানুষ আসলে মুক্তার মতো দামি, জোরে বলে সুবহানাল্লাহ। একজন হাত তোলে নাই। আমি 4-5 দিন ধরে দুর্গাপুর থেকে বের হতে পারতেছি না, খালি দুর্গাপুর, খালি দুর্গাপুর আর বাগমারা। আজকে দিয়ে মনে হয় ধারাবাহিক 4র্থ দিন চলছে দুর্গাপুর। গতপুর ছিল আলিপুর, এর আগে ছিল কোথায় যেন কোনপুর মনে নাই, কালকা যাব পাবনা মেন্টালের এলাকায়। তো যাই হোক, আজকে আপনাদের অ্যাটেনশন খুবই চমৎকার। আল্লাহ তাআলা এই অ্যাটেনশনকে কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। তো আমি কোরআনুল কারীমের সূরা আত-তাওবা 119 নম্বর আয়াতখানা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার মুমিন নারী পুরুষ যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয়? একটু জবান খুলেন, আপনাদের কি কষ্ট হবে? কারণ আমি এখানে বকেই চলে গেলাম, আপনারা বোবার মতো শুয়ে আছেন। এই ওয়াজ করে কোনো লাভ নেই। ওয়াজ হবে, আমি এখান থেকে টং করব, আপনি কিন্তু টাং দিবেন, তাইলে না কম্বিনেশন জমবে। যদি না জমে, ব্যাটে বলে না মিললে কি ছক্কা হবে? বাউন্ডারি হবে? খালি হোয়াইট আর নো বল হবে। ব্যাটে বলে যদি মিলে, আলোচনাও কিছু নিয়ে যেতে পারবেন। যুবকেরা আয়োজন করেছে, তাদের আয়োজনও সার্থক হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী নেককার এদের সাথে তোমরা বন্ধুত্ব, এদের সহবত আর সংস্রব অবলম্বন করো। কলিজার টুকরা প্রিয় যুবক ভাই সহ মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরে শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আপনারা জানেন কোরআনুল কারীমের মধ্যে কিছু কিছু পরিভাষা আছে, ইস্তিলাহ বলা হয়। যেমন কোরআনের মধ্যে সালাত, সালাত অর্থ কি জানো ভাই? একটু সবাই বলেন না, সালাত মানে কি? সপ্তাহে 1 দিন, বছরে 2 দিন কেউ মরে গেলে জানাজা ওযু ছাড়া, এটা হলো নামাজের সংজ্ঞা। না কি বলেন? সালাত মানে নামাজ। কবে? সপ্তাহে 1 দিন, বছরে 2 দিন কেউ মরলে জানাজা, তাও আবার ওযু ছাড়া, এটাই হলো সালাতের সংজ্ঞা। এমন মুসল্লি মুক্তারপুরে আছে না নাই? ওমা, কথা দিয়ে আসতে হয়, আছে না নাই? এই ব্যাককলগুলো আবার জানাজার নামাজ যে পড়ে কি করে জানেন? আমি নিজে চোখে দেখেছি, অনেক পাবলিক মসজিদে সাধারণত ফরজ নামাজের পরে কি হয়? জানাজা হয় না? ফরজ নামাজ সবাই পড়তেছে, ফরজ নামাজের পরে জানাজা হবে। ওই চোর আশেপাশে ঘুরে 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 যখন দেখে নামাজ শেষে সবাই জানাজার কাতারে দাঁড়াইছে, ওই আস্তে করে কাতারে হান দেয়, এমন ভাব নাই ও সামনের কাতারে মসজিদে নামাজ পড়েছে। এমন নামাজ চোর পাবলিক আছে না নাই? সবচেয়ে বড় চোর, রাসূল বলেন সবচেয়ে বড় চোর কোন চোর? আল্লাহ রাসূল বলেন যে কি চুরি করে। ওমা, আপনারা কি নামাজ চোর নাকি? সবচেয়ে বড় চোর কোন চোর? নামাজ চোর। তো যাই হোক, ওদিকে না যাই। কোরআনের মধ্যে অন্যতম একটা ইস্তেলাহ হলো সালাত, নামাজ। আরেকটা ইস্তেলাহ সিয়াম, রোজা। আরেকটা ইস্তেলাহ যাকাত। আরেকটা ইস্তেলাহ বা পরিভাষা হলো হজ। কোরআনের মধ্যে অন্যতম একটা পরিভাষা, প্রসিদ্ধ পরিভাষা, যেটার নাম হলো তাকওয়া। একটু নাম কি বলি সবাই? কালকে যদি চায়ের দোকানে বসে গল্প করেন যে কি ব্যাপার,
রাজশাহীর হুজুর এসে কি আলোচনা করেছে, কয় সেই আলোচনা। কি কয় সেই ইউটিউবে শুনছি সেই আলোচনা। ভাই কি রে ভাই, কয় সেই আলোচনা। এরকম পাবলিক আছে না? সেই মেয়েই চলবে না। যদি বলে কি আলোচনা করেছে, বলবেন তাকওয়া সম্পর্কে। পারবেন না ইনশাআল্লাহ। তাহলে কোরআনের অন্যতম একটা পরিভাষা যেটার নাম হলো তাকওয়া। তাকওয়া মানে কার ভয়? আল্লাহ। কোরআনের আরো কিছু শব্দ আছে যেগুলোর অর্থ আল্লাহর ভয়, যেমন খাউফুন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তাকওয়া মানেও আমার আল্লাহর ভয়, খাউফুন মানেও আমার আল্লাহর ভয়। কুরআনুল কারীমের মধ্যে আরেকটা শব্দ আছে খাশিয়া। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। মুসলমান দরদি ভাইরা আমার, কোরআনুল কারীমের 3টা সূরা থেকে ভিন্ন ভিন্ন 3টা আয়াত আমরা তেলাওয়াত করেছি। প্রথম আয়াতের শব্দ হলো তাকওয়া, দ্বিতীয় আয়াতের শব্দ হলো খাউফ, তৃতীয় আয়াতের শব্দ হলো খাশিয়া। শব্দ 3টা ভিন্ন সূরায় ভিন্ন আয়াতে শব্দগুলো আলাদা, কিন্তু শব্দ আলাদা হলেও অর্থ হলো এক। আলফাজে মুরাদের সিনোনিম। দুনিয়ার সমস্ত মুমিন কলবের মধ্যে একজনার ভয়কে ঢুকায় দিবে। একটু জবান খুলে বলেন তিনি কে? শব্দ আলাদা, সূরাও আলাদা, শাব্দিক স্ট্রাকচার ওয়ার্ড সব আলাদা, কিন্তু অর্থ হলো এক। দিলে ভয় ঢুকাইতে হবে কার? ভাই পিছনের ভাই একটু বলেন না কার? আল্লাহ। এটা হলো লঘবি আবিধানিক অর্থ। পারিভাষিক তাকওয়া কাকে বলে? পারিভাষিক বোঝার জন্য আপনাদেরকে একটু তাফসিরে কুরতুবী যেতে হবে। তাফসিরে কুরতুবীর প্রথম খণ্ডের 162 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে খলিফাতুল মুসলিমিন। কেউ কি নাম বলতে পারবেন? খলিফাতুল মুসলিমিন কোন সাহাবীকে বলা হয়? মাশাআল্লাহ, কে বলেছেন? মারহাবা, উনিও বলেছেন। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর কি ছিলেন? বাদশা ছিলেন। অর্ধ পৃথিবীর কি? সারা জীবন খালি অর্ধ পৃথিবীর বাদশা শুনলেন। আজকে একটু শোনেন যে অর্ধ পৃথিবীটা কত বড় ছিল। একটু সুবহানাল্লাহ বলেন। অর্ধ পৃথিবীটা কত বড় ছিল। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে এসেছে 2,40,00,000 বর্গমাইল এলাকার শাসক ছিল হযরত ওমর। সুবহানাল্লাহ বাড়িতে যা বলেন নাকি বাথরুমে যা বলবেন? বাথরুমে। কিছু পাবলিক আছে না, সারাদিন দিন ভালো যায়, সকালে উঠে একটা কাজ করা লাগে, ঘুম থেকে উঠে গিয়ে বাথরুমে গিয়ে যদি না খায় আর সারাদিন ভালো যায়। কি এমন পাবলিক আপনাদের এলাকায় আছে? ওরকম পাবলিক আপনিও কি হয়ে যাবেন নাকি? তাহলে কি যেন বলছিলাম, ভুলে গেলাম। হ্যাঁ, অর্ধ পৃথিবীর বাদশা। মাঝে মধ্যে আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? দেখবো আপনারা আসলেই ঘুমাইতেছেন নাকি মনোযোগ দিয়ে শুনতেছেন ইনশাআল্লাহ। তাহলে অর্ধ পৃথিবীর আয়তন ছিল 2,40,00,000 বর্গমাইল। চিন্তা করেন কয়টা বাংলাদেশকে জোড়া দিলে এত বড় এলাকার শাসক ছিলেন হযরত ওমর। জোরে বলি সুবহানাল্লাহ। এত আয়তন ক্ষেত্রের শাসক হযরত ওমর। উনি একবার আরেকজন সাহাবী, কেমন সাহাবী? হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রাসূল যেই সাহাবীকে বলতো উবাই এদিকে আসো, বলে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, বলে আমি কোরআন পড়বো, তুমি আমার কোরআনটা শুনবা। একটু সুবহানাল্লাহ বলে। উবাই বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর কোরআন নাজিল হয়েছে, দরকার হলো আমি পড়বো, আমার কোনো ভুল হয় কিনা আপনি শুনবেন।
আপনি তো উল্টা বলছেন, আপনি পড়বেন আর আমি শুনবো। তার মানে আমি ওস্তাদের ভূমিকায়, আপনি ছাত্রের ভূমিকায়। এটা তো কেমন হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলে, উবাই, আমি কোরআন পড়বো, তুমি কোরআন শুনবা, এটা আমি নবীর সিদ্ধান্ত নয়, বরং সিদ্ধান্ত দিয়েছেন উনি। তিনি কে? মুসলমান ভাইরা আমার, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, পয়গম্বর, আল্লাহ যে আমার ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছেন, আপনি আমাকে কোরআন তেলাওয়াত করে করে শোনাইবেন। ওগো পয়গম্বর, আল্লাহ কি আমার নাম তার কুদরতি জবানে উচ্চারণ করেছেন কিনা? আল্লাহ রসুল বলে, উবাই, হা হা, তোমার নাম আল্লাহ তার কুদরতি জবানে উচ্চারণ করে আমি নবী মুহাম্মদকে বলেছি। আমি কোরআন পড়ব আর উবাই কোরআন তেলাওয়াত শুনবে। বলে সুবহানাল্লাহ। যেই সাহাবীর নাম আল্লাহর কুদরতি জবানে উচ্চারিত হয়েছে, এমন একজন দাহামি সাহাবীকে অর্ধ পৃথিবীর বাদশা ওমর জিজ্ঞেস করতেছেন, কি যে উবাই, মা হুয়া তাকওয়া, হোয়াটস দ্য ডেফিনেশন অফ তাকওয়া? আচ্ছা বলো তো উবাই, তুমি কারিউল কুররা, এত বড় একজন দামি সাহাবী, বলো তো আল্লাহর ভয় এটা আবার কি? এটা কি ওই বাগমারার আম গাছের আম নাকি কি? এটা আসলে জিনিসটা কি? উবাই ইবনে কাব বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, আচ্ছা আপনাকে আমি একটা প্রশ্ন করি। বলে, করেন। বলে, আপনি কোনোদিন দুনিয়াতে এমন রাস্তা দিয়ে চলেছেন যেই রাস্তার ডানে বামে নিচে উপরে, দ্যাট মিন চতুর্দিকে কাঁটা আর কাঁটা? হযরত ওমর বলে, হ্যাঁ চলেছি। বলে, কিভাবে হেঁটছেন? চতুর্দিক যে কাঁটা, এই কাঁটা দিয়ে বেষ্টনকৃত রাস্তায় আপনি কিভাবে গেছেন? হযরত ওমর বলে, উবাই, এতটুকু সতর্কতা অবলম্বন করেছি যাতে করে একটা কাঁটাও যেন আমার পোশাককে ভেদ করে আমার শরীরে আঘাত করতে না পারে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত উবাই বলেন, এটাই হলো তাকওয়া। বলে, কিভাবে? মুসলমান দরদি ভাইরা আমার, এবার হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে ব্যাখ্যা করে শোনাইতেছেন। ওমর বলে, দুনিয়াতে সুদের গুনাহ হলো একটা কাঁটা, দুনিয়াতে ঘুষের গুনাহ হলো একটা কাঁটা, দুনিয়াতে মিথ্যা কথা বলার গুনাহ হলো একটা কাঁটা, দুনিয়াতে জেনার গুনাহ হলো একটা কাঁটা, দুনিয়াতে পরকীয়ার গুনাহ হলো একটা কাঁটা, দুনিয়াতে হারাম উপার্জনের গুনাহ হলো একটা কাঁটা, দুনিয়াতে ধোঁকাবাজির গুনাহ হলো একটা কাঁটা, দুনিয়াতে যত গুনাহ আছে প্রত্যেকটা গুনাহ হলো এক একটা কাঁটার মতো। যেই বান্দা গুনাহ থেকে যত বেশি নিজেকে হেফাজত করবে, বুঝতে হবে ওই বান্দার দিলে আমার আল্লাহর তাকওয়া আছে। বলে সুবহানাল্লাহ। মানে যে যত বেশি গুনাহ থেকে নিজে কি করতে পারবে? হেফাজত করতে পারবে। বুঝতে হবে তার দিলে তত বেশি আল্লাহর কি আছে? ভয় তত বেশি কি আছে? আর যে যত বেশি আকাম কুকামে পাওয়া যায় তার দিলে, অনেক পাবলিক আছে না, দুনিয়াতে কোনো গুনাহর কাজা নাই। কথা কি বুঝছেন? দুনিয়াতে কোনো গুনাহর কাজাই নাই, সব গুনাহই করছে। এলাকায় যদি চুরি হয় দেখবেন পিন্টু আছে, এলাকায় মারামারি হয় কয় পিন্টু আছে, এলাকায় ধর্ষণ কয় ওরের মধ্যে আছে, কয় এলাকায় গ্রুপিং কয় ওটার মধ্যে আছে। অর্থাৎ এলাকায় যত ধরনের আকাম কুকামের আয়োজন, ওই জায়গায় পিন্টু নামক ব্যক্তি আছেই। এরকম পাবলিক আছে না নাই? মানে কোনো গুনাহই তার কাজা নাই, সব গুনাহে তার পার্টিসিপেট। বুঝতে হবে যে ব্যক্তি গুনাহকে যত গুনার মধ্যে নিজেকে যত বেশি জড়িয়ে ফেলবে, বুঝতে হবে তার দিলে আল্লাহর ভয়। সবাই বলে আল্লাহর ভয়। আর যে যত নিজেকে ভালো কাজে পার্টিসিপেট, অংশগ্রহণ করাইতে পারবে, বুঝতে হবে তার দিলে কার ভয় আছে। তার মানে আজকে যারা এই মাহফিলে অংশগ্রহণ করেছে, বসতে পেরেছে, যারা আসতে পারে নাই, তাদের তুলনায় আপনাদের দিলে আল্লাহর ভয় কম না বেশি? অনেকে চুপ থাকলেন, কম না বেশি? ভাই বেশি বিধাই তো আল্লাহ আপনাকে এই জান্নাতে সামিয়ানায় বসার তৌফিক দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আসেন 3 নম্বর পয়েন্ট, যে হুজুর
আসলে যুবকেরা ভালো করে শুনেন, বাইদবি শরীফের হাদিসের মধ্যে এসেছে খলিফাতুল মুসলিমিন নাম কি জানো? একটু আগে তো বললাম হযরত ওমর, ওনার সন্তান যার নাম হলো আব্দুল্লাহ। তো খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের সন্তান হযরত আব্দুল্লাহ বন্ধুদেরকে নিয়ে এক জায়গায় সফরে বের হয়েছে। শিক্ষা সফরে যায় না আমাদের বাচ্চা কাচ্চারা? শিক্ষা সফরে যায় তো। আচ্ছা, বাচ্চারা যে শিক্ষা সফরে যায়, বলেন তো ওই শিক্ষা সফরে শিক্ষা আছে নাকি কুশিক্ষা আছে? বুঝে শুনে বলেন। হ্যাঁ, তার মধ্যে একটা সুসংবাদ, মাহফিল শেষে তবারক আছে বললে ভালো হয় প্রিয় হযরত। বলা হয়েছে তো মাহফিল শেষে কি আছে? কথা কয় না, পাবলিক কি আছে? এরে খানা 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 কি আছে? তবারক। তবারক যদি ডাইল দিয়েও পাকায় মজা হয় কি হয় না? আমি আবার কোনো তবারক কাজা করি না। তবারক কি করি না? কাজা করি না, কারণ বয়ানের আগে বেশি খাওয়াও যায় না, আর আমার লিভারের সমস্যা, খুব মেপে খেতে হয়। এজন্য বয়ানের পরে খিদা লেগে যায়। কালকে যেরকম আলিপুর থেকে তবারক দিছিল, বাসায় ওটা সরিষাতে গরম করে একটা ডিম ভেজে ব্যাস খাইয়া ফেলছি। তা আপনাদের তবারকও খাবো ইনশা, আপনারাও খাবেন ইনশা। পেরেশানি করেন না, তবারক আছে, রেডি হচ্ছে, সময় মতো চলে আসবে। আমরা আমাদের কিছু সামিয়ানা, কিছু পাথেও নিব ইনশা আল্লাহ। তো আমাদের দেশের বাচ্চারা শিক্ষা সফরে যায়, নাম দিয়েছে শিক্ষা সফর, কিন্তু দেখবেন ওর আয়োজনের একেবারে শুরু থেকেই গান বাজনা, ঢোল তবলা, নাচা নাচি, বেহায়াপনা বেলাল্লাপনা আছে না নাই? পোলাপান একটা বাস যদি যায় ধুমধারাক্কা, বুঝছে এটা শিক্ষা সফরের বাস। কিসের বাস? শিক্ষা সফরের বাসে আবার ধুমধারাক্কা বাজে, আবার পোলাপান জানলা খুলে দেবার এমনি এমনি নাচে। কি করে কি করে না? এটা কি শিক্ষা সফর নাকি কুশিক্ষা? অর্থাৎ সাইনবোর্ড ভালো, ভিতরের গোডাউন কি খারাপ, শোরুম সুন্দর কিন্তু ভিতরের গোডাউন কি খারাপ। এটার নাম হলো শিক্ষা সফর। এই শিক্ষা সফর নয়। হযরত আব্দুল্লাহ বন্ধুদেরকে নিয়ে এক জায়গায় সফরে গেছেন। আর যারা বিশেষ করে মক্কা মদিনায় গেছেন এরা জানেন যে আরবের ঐতিহ্য হলো তারা যখন বাড়ি থেকে কোনো জায়গায় সফরে যায়, খানা দানা সুন্দর করে রান্না করে সাথে করে নিয়ে যায়। একটু সুবহানাল্লাহ বলেন। তো খানা দানা সব কিছু ভালো ভালো, আরবের দামি দামি খাবার। বিশেষ করে যারা ফেসবুক ইউটিউব চালান দেখবেন আস্ত আস্ত ছাগল ফ্রাই করে। দেখেছেন কেউ? দেখেন নাই? আল্লাহ, আমি যখন 23 সালে প্রথমবার যখন ওমরায় যাই, আপনাদের মতো খালি শুনেছি যে খালি আস্ত আস্ত ছাগল খায়। আমারও মনে হলো যে দেখি তো সৌদি আরবে যখন এসেছি আস্ত একটা ছাগল খাবো, টাকা যা লাগে লাগে। তো মুআল্লিম যে ছিল মিজানকে বললাম, ভাই আমাকে এটা খাওয়াইতে হবে। ভাই এটার নাম তো মেহেন্দি খাবার। নাম কি? এটা শুনে রাখেন, কাজে লাগবে। 5 লক্ষ টাকার অভিজ্ঞতা আপনাদেরকে ফিরে দিচ্ছি। তো বলে ওটার নাম হলো মেহেন্দি খাবার। আমি বললাম ভাই এটা আমার খাইতে হবে। হুজুর অনেক টাকা তো। আমাকে লাগুক যা টাকা। তো আমাকে একদিন উনি মদিনার সবচাইতে দামি হোটেল রোমান্সিয়া, ওখানে নিয়ে গেলেন। তো যাওয়ার পরে দেখলাম বসবো যে টেবিল চেয়ার নেই, দেখি সব ছোট ছোট খোপ করা আছে। এই 2 ফিট 3 ফিট দিয়ে ছোট ছোট খোপ করা আছে। আমাদের দেশে এরকম ওই যে পার্কে মার্কে করা থাকে না, ঘুপসির মতো, ওরকম ঘুপসি করা আছে। আমি চিন্তা করলাম কি রে, এটা কি ওই বাংলাদেশি পার্কে আসলাম নাকি হোটেলে আসলাম, কিছু বুঝি না। পরে যখন আগায় গেলাম, যা এদিকে সুন্দর করে মাতু টাতুর বিছায় টিছায় সুন্দর করে দস্তরখানা দিয়ে রেখেছে। কয় হুজুর এটা তো আর বাংলাদেশ নয়, বলে মদিনার রাষ্ট্র, মদিনার ইসলাম কায়েম করবে। মুখে বলে কাজে নাই। এটা হলো মদিনার রাষ্ট্র পরিচালনার প্র্যাকটিক্যাল জায়গায় হলো মদিনা। বলে সুবহানাল্লাহ। সবাই দস্তরখানায় বসে গেলাম। বিশাল একটা প্লেট আসলো, প্লেটের উপরে রাইস টাইস সালাদ টালাদ অনেক কিছু। মাঝখানে দিছে ওই বাপুটারে বসায়। মাঝখানে কি বসায় দিছে? কি ওটা? কি জি ভাই পানিটা নিয়ে আসছে নাকি আপনাদের? এখনো আইনেন না, সামনে যাই। তো আস্ত ছাগল তো দেয় নাই, ছাগলের একটা ঠ্যাং দিছে, পাটা মাঝখানে বসিয়ে দিয়ে এমন ভাবে সাজিয়েছে, মানে দেখার আগেই পেট ভরে গেছে, দেখেই পেট ভরে গেছে, এমন একটা অবস্থা। খাইলাম, আল্লাহ খাওয়াইলো।
আর চিন্তা করছে, আল্লাহ এই খাবার যদি এত মজা হয়, আল্লাহ তোমার জান্নাতের খাবার না, কত মজা। ধরে বলি সুবহানাল্লাহ। খাওয়ার পরে এখন কি দিতে হবে? ওমা বিল দিতে হবে না? চলে আসলো এভাবে, কম্পিউটারে প্রিন্ট করা চলে আসলো। বেশি নয়, তাকায় দেখি মাত্র 300 রিয়াল। মাত্র কত রিয়াল? মানে বাংলাদেশি টাকায় প্রায় 9,800 টাকার মতো। মাত্র কয় হাজার টাকা? তো টাকাটা দেখে মায়া লাগে না, কারণ খাবারের যে স্বাদ, এই স্বাদের কাছে টাকাটা মূল্যহীন। কি বলেন, ঠিক না? খাবার যদি মজা হয়, ওই খাবারের যতই দাম হোক, পাবলিকের কোনো আফসোস থাকে না। আল্লাহ সবাইকেই মক্কা মদিনায় একবার হলো যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। তো হযরত আব্দুল্লাহ এরকম দামি দামি খাবার সাথে করে নিয়ে শিক্ষা সফরে গেছেন। নির্দিষ্ট জায়গায় যাওয়ার পরে হযরত আব্দুল্লাহ বললেন, ভাইরা এক কাজ করো, দস্তরখানা বিছাও, সব খানাদানাগুলো রেডি করো, আমরা খাওয়া দাওয়ার পর্বটা সেরে নেব। একটু মহব্বতে বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বাইহাকির বর্ণনায় এসেছে, দস্তরখানা বিছানো হলো, খাবার দাবার সবগুলো সুন্দর করে সাজানো হলো, সবাই খেতে বসবেন। ইন দা মিন টাইম হযরত আব্দুল্লাহ দূরে তাকায় দেখলেন মরুভূমির মধ্যে একজন মানুষ দেখা যায়, যেই মানুষের সঙ্গে অনেকগুলো গৃহপালিত পশু রয়েছে। পশু হযরত আব্দুল্লাহ বুঝতে পারলেন এটা তো একজন রাখাল মানুষ। হাদিসের মধ্যে এসেছে হযরত আব্দুল্লাহ এবার এক বন্ধুকে ডাক দিয়ে পাঠাইলেন, বন্ধু যাও, ওই যে একজন রাখাল দেখা যায়, ওই রাখালটাকে ডাক দিয়ে আমার কাছে নিয়ে আসো। এক বন্ধু চলে গেলেন, যাওয়ার পরে সুন্দর করে ডাক দিয়ে হযরত আব্দুল্লাহর সামনে যখন উপস্থিত করলেন, এবার হযরত আব্দুল্লাহ বলে, বন্ধু দস্তরখানার দিকে তাকায় দেখো, কত সুন্দর সুন্দর মজার খাবার। যেহেতু তুমি জমিনের মধ্যে মরুভূমিতে চরণভূমিতে বিচরণশীল পশুগুলো চড়াইতেছ, তোমার পেটে হয়তো অনেক ক্ষুধা আছে, তুমি ক্ষুধার্ত অবস্থায় আছো। আমাদের সামনে যেহেতু অনেকগুলো খাবার, সুতরাং হাত মুখ দিয়ে ওযু করে দস্তরখানার মধ্যে বসে যাও। আমরা আজকে মেজবান আর তুমি হইবা মেহমান। কারণ রাসূল বলেছে, যেই খাবারের মধ্যে মেহমান থাকে, ওই খাবারের মধ্যে বরকত দিবেন কে? মেহমান থাকলে খাবারে বরকত কে দেয়? মেহমান আসলে কি খুশি হন নাকি মনটা বেজার হয়? আপনারা খুশি হন, আমার বেজারই লাগে। বেজার লাগে? লাগে না? এই 100, 200, 400 টাকা পেঁয়াজের কেজি গেল, 70-80 টাকা আলুর কেজি গেল, জিনিসের যে দাম, এই দাম দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে মেহমান আসলে মানসিকভাবে একটু হতাশাগ্রস্ত লাগাটাই স্বাভাবিক, ঠিক না বলেন? কি লাগে না? এটা বাদ দিলাম, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমাদের এলাকায় আছে। মনে করেন এক আল্লাহর বান্দা ছেলের বিয়ে দিবে, বিয়েতে করছে কি, আমি 500 মানুষকে দাওয়াত দিব। দাওয়াত দেওয়ার সময় এক কাজ করে, কোন 500 মানুষ? এলাকায় তো প্রায় 5,000 মানুষ। এখন ওখান থেকে 500 মানুষ বের করার মানদণ্ড স্কেল কি? বলে ওই 500 লোককে দাওয়াত দাও, যাদেরকে দাওয়াত দিলে আমার খরচ সহ কিছু মুনাফা উঠে আসে। আপনাদের এলাকায় এমন দাওয়াত নাই? এমন দাওয়াত আছে। অর্থাৎ দাওয়াত দেওয়ার আগে চিন্তা করে কারে কারে দাওয়াত দিলে চালান সহ খরচ উঠে আসবে। যাদের দাওয়াত দিলে এত বড় বড় বাক্স আর বান্ডিল পাওয়া যায়, খুঁজে খুঁজে তাদেরকেই দাওয়াত দেয়। চিল্লা এখন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, এটা কি দাওয়াত নাকি হাল খাতা? হাল খাতা তো আপনারা বোঝেন। হাল খাতা মানে কি? কয় কত বাকি? কয় 5,000। দেও মাল, টোকেন লাও, মিষ্টি একটা প্যাকেট নিয়ে বাড়ি যাও, ঠিক না বলেন? বাকি টাকা না দিলে আপনাকে হাল খাতার খাওন দিবে? তাহলে পেমেন্ট করার পরে যেই খানা পাওয়া যায় সেটা হলো হাল খাতা। দাওয়াতের নামে যেই হাল খাতা আপনি করেন, গেটের মধ্যে এক ব্যক্তির দাঁড় করায় খাতা নিয়ে, ওখানে পেমেন্ট আর বাক্স না মেরে কি খানার টেবিলে বসা যায়? তাহলে দাওয়াত থাকলো না, এটাও হাল খাতা হয়ে গেল। হাল খাতা না? তাহলে দাওয়াত আর হাল খাতার মধ্যে কোনো পার্থক্য থাকলো
অথচ রাসূল কি বলেন দেখেন, আল্লাহর রাসূল বলেছেন যেই খাবারের মধ্যে, যেই ড্যাগের মধ্যে, যেই পাতিলের আয়োজনের মধ্যে গরিব, মিসকিন, অসহায়, এতিম, আলেম, ওলামা, মাদ্রাসার তালেবে ইলম এদের জন্য কোনো অংশ থাকে না, রাসূল বলেন ওই খাবারটা পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট আর পচা খাবার। জোরে বলি সুবহানাল্লাহ। বুঝছেন সুবহানাল্লাহ কয়, নাউজুবিল্লাহ বলেন। আপনি মনে করতেছেন আক্কেল আলী ওনার ছেলের বিয়েতে আমাকে রান খাওয়াইতেছে, আর মসজিদের ইমাম, মাদ্রাসার ছাত্র, এলাকার গরিব, রিকশাওয়ালা, দিনমজুর এদের দাওয়াত দেন নাই, খুঁজে খুঁজে ওই টাকাওয়ালারে বান্ডিলওয়ালা দাওয়াত দিছেন, মনে করতেছেন আপনি রান সিবাইতেছেন। কসম করে বলি, রাসূলের হাদিস যদি সত্য হয়, আপনি মুরগির রান নয়, আপনি কুকুরের রান খাচ্ছেন। চিল্লা এখন ঠিক কিনা? এইসব ধান্দাবাজি আর সান্দাবাজি দাওয়াত চলবে না, বন্ধ হওয়ার দরকার আছে না নাই? এই সমস্ত দাওয়াত যারা করবে, খুঁজে খুঁজে দাওয়াত দিবে, এগুলো দাওয়াত বয়কট করবেন। কারণ ও আসলে মানুষকে খাওয়াতে চায় না। কারণ রাসূল বলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামে খায়রুন, ওগো পয়গম্বর ইসলামের সবচাইতে ভালো কাজ কোনটা? আল্লাহর রাসূল বলেন, তুতঈমুত তুআম, মানুষকে সামর্থ্য অনুযায়ী খানা খাওয়াও, এটা সবচাইতে দামি কাজ। আর এই বাটপার, ধান্দাবাজ, চান্দাবাজগুলো রাসূলের সবচাইতে দামি আমলকে হালখাতা বানাইছে। চিল্লা এখন ঠিক কিনা? তাহলে আজকে থেকে এলাকায় বিয়ে হলে লাগাই দিবেন ব্যানারে, এই বিয়েতে কোনো টাকা, কোনো উপঢৌকন দেওয়া নিষেধ, যে দিবে তার দাওয়াত ক্যান্সেল। কি পারবেন না ইনশাআল্লাহ? এই যুব সমাজ যারা আছো, 20 জন মিলে একটু উদ্যোগ নাও যে আমরা এই উদ্যোগ নেব, আস্তে আস্তে এলাকার সব ধান্দাবাজ চান্দাবাজ ঠিক হতে 100% বাধ্য। চিল্লা এখন ঠিক কিনা? কারণ এগুলা দাওয়াত না, এগুলা সব হালকাতা ব্যবসা, ধান্দাবাজি। এরে ভাই, আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছে, আল্লাহ আপনাকে 500 জন মানুষ খাওয়ানোর ক্যাপাবিলিটি আল্লাহ দিয়েছে, খাওয়ান না মানুষকে। ওই খাওয়ার মধ্যে আবার চিন্তা করে 5 লাখ খরচ করে ঘরে ঘরে দাওয়াত দিলে 6 লাখ টাকা উঠবে। কত বড় বাটপাড়ার সিটি! কি বলেন, এমন পাবলিক আছে? যারা এই পর্যন্ত করছেন আজকে তাওবা করেন, সামনে আর এগুলো করব না ইনশাআল্লাহ। কারণ যেই খাবারে মেহমান থাকে, যেই খাবারে, যেই আয়োজনে, যেই বিয়ে বাড়িতে, যে আকিকায়, যে সুন্নতে, খাতনায় যে সমস্ত হালাল আয়োজন আছে, এই আয়োজনগুলো যদি ইমাম, মুয়াজ্জিন, খাদেম, তালেব ইলম, গরিব, মিসকিন, মজদুর, রিকশাওয়ালা এরা যদি অংশগ্রহণ করে, রাসূল বলেন ওই খাবারটা যদি দামি খাবারও না হয়, কম দামি হলেও ওই খাবারের মধ্যে নূর আর বরকত দান করবেন একজন, তিনি কে? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে থেকে চান্দাবাজি, ধান্দাবাজি, হালখাতা নামক দাওয়াতি আয়োজন করব না ইনশাআল্লাহ। কারা কারা করব না একটু হাত দেখাই। লিল্লাহে তাকবীর। এই যে অনেকে হাত তুলে নিতে বসে আছে, করবেন? হুজুর করব না। করব, কেউই তো নাই, বুড়া হয়ে গেছি, না আছে কেউ, কার বিয়ে দেব? ওই এক মাহফিলে গেছি, মা বাবার ওয়াজ করলাম, আমি বললাম কে কে মা বাবাকে ভালোবাসেন হাত তোলেন। আমার সামনে এক বুড়া এমনি বসে আছে, নওগাঁ সম্ভবত। ও চাচা মিয়া, আব্বা আম্মারে ভালোবাসেন না? হুজুর বাসি তো। হাত তোলেন না। হুজুর ঠান্ডা লাগে। কি লাগে? আমাকে হাই রে, বাপ মার ভালোবাসা রে, সামান্য ঠান্ডার কারণে বাপ মায়ের ভালোবাসা ঠান্ডার কাছে গালে হয়ে গেল। ঠান্ডাই বেশি মহব্বত। বাপ মার জন্য একটু হাতটা বের করতে পারলেন না বাবাজি, তখন বের করে এমনি হুজুর ভালোবাসা, এমনি এর দূরে বের করছে। এরকম পাবলিক আপনারাও আছেন, চাচাও বসে আছে, হুজুর খাওয়াবো না, কিন্তু হাত তোলে না। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ যদি 100 জন মানুষকে খাওয়াতে পারেন, 100 জনকে খাওয়ান, না পারলে খাওয়ানোর দরকার নাই। আর বিয়ে বাড়িতে মেয়ে পক্ষ খানার আয়োজন ইসলামী শরীয়তের কোথাও নাই। মেয়ে পক্ষ যদি বলে আমরা একজনকে খাওয়াবো না, ছেলে পক্ষ সেটাতেই রাজি হওয়া, এটাই শরীয়ত। আর শরীয়ত বলে ছেলের পক্ষের বাড়িতে পুরা গ্রাম খাও, কোনো শরীয়তের নিষেধ না। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের সমাজে আর উল্টাটা প্র্যাকটিস হয়, ঠিক না হুজুর? উল্টাটা হয়, ওই আমরা ছেলে পক্ষ মেয়ের বাড়িতে 500 জন যাব। মেয়ের বাবা অসহায়, কারণ যদি খাওয়াইতে না পারে, কয় বোটার বোটা প্রথম দিনই খাওয়াতে পারে না, এ আমার বেটারে কি খাওয়াইবে, ওখানে আত্মীয়তাই করবো না। এমন ছোট লোক নিমখারাম আছে না নাই? অথচ ইসলাম বলে কন্যে কোনার বাড়িতে, মেয়ের বাড়িতে কোনো খাওয়া হবে না।
খাওয়া হবে ছেলের বাড়িতে অলিমা, যত পারিস দম্মের খাওয়া খাওয়া, কিন্তু মেয়ের বাড়িতে কোনো খাবারের চাপ দেওয়া যাবে। কিন্তু নিমক হারাম বাঙালি, গোস্ত নিয়ে পর্যন্ত বাংলাদেশে মারামারি হয়, কি বলেন হয় না? বরপক্ষে কোনো পক্ষ খাবার নিয়ে, এরে ভাই 100 জন মানুষের খাবার করলে একটু কম বেশি তো হতেই পারে, এটা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার মতো এই নিমক হারামগুলো লাগে যায় সুরাসুরি। এমন পাবলিক আছে না নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকে থেকে চাঁদাবাজি, ধান্দাবাজি, হাল খাতা নামক দাওয়াতি আয়োজন করব না মুসলমান ভাইয়েরা আমার। এবার হযরত আব্দুল্লাহ বললেন, রাখালনি দস্তরখানার মধ্যে বসে যাও, শরীক হয়ে যাও, কারণ রাসূল বলেছেন যেই খাবারের মধ্যে মেহমান থাকে ওই খাবারে আমার আল্লাহ বরকত দিবেন। এবার হযরত আব্দুল্লাহ মেজবান হয়ে মেহমান কি দাওয়াতের প্রস্তাব দেওয়ার পরে ওই রাখাল বলে, আব্দুল্লাহ রে, দাওয়াত দেওয়া যেমন পয়গম্বরে আরবীর সুন্নত, দাওয়াত কবুল করাটাও তো পয়গম্বরে আরবীর সুন্নত। দাওয়াত দিয়ে আল্লাহর রাসূলের সুন্নতকে আদায় করেছেন, আমি দাওয়াত কবুল করেও রাসূলের সুন্নতটাকে আদায় করলাম। কিন্তু একটা সমস্যা, দাওয়াত কবুল করেছি কিন্তু দস্তরখানায় বসে খেতে পারবো না, বলি সুবহানাল্লাহ। বিষয়টা কেমন হয়ে গেল? কয় দাওয়াত কবুল করেছি কিন্তু দস্তরখানায় বসে খেতে পারবো না, এটা আবার কেমন কথা? আব্দুল্লাহ বলে, কি বলো ভাই, দাওয়াত কবুল করছো আবার খেতে পারবা না, তার মানে তুমি দাওয়াত কবুলই করনি। বলে না, আমি দাওয়াত কবুল করছি। কয় তাহলে খেতে বসো। কয় না, খাবো না। বিষয়টা কেমন হয়ে গেল না? এখন মনে করেন দুই বন্ধুর মাঝখানে অনেক দিন ঝগড়া ছিল, 2 বছর পরে মিটমাট হয়েছে, মুক্তারপুর বাজারে চায়ের দোকানে দেখা হয়েছে। কলাও দোস্ত এক কাপ চা খাও, মেলা দিন পরে তোমার সাথে মিটকুট হইলো। ওই কয় না দোস্ত, চা খাবো না। আরে খাও না। কয় না, খাবো না। কয় না, খাবোই না। কয় তাহলে বুঝছি তুমি আমার উপর এখনো রাগ করে আছো। কয় না, আমি রাগও করি নাই কিন্তু চা খাবো না। বিষয়টা কেমন দাঁড়ালো? রাগ আছে না গেছে? আছে বিধাই সে খাবে না। ওই রাখালও বলে, আব্দুল্লাহ দাওয়াত কবুল করেছি মাগার খেতে আমি পারবো না। আব্দুল্লাহ কয়, বন্ধু বান্ধব সবাই বলে, হাদিসের মধ্যে এসেছে, কি বলো ভাই, দাওয়াত কবুল করছো খেতে পারবা না, কি এমন কথা বলো? এখন সবাই মিলে ওরা ধরছে, কেন খেতে পারবা না এটা আমাদেরকে বলতেই হবে। লাগছে ওর সাথে একেবারে লাগা। দেখবেন আরবিতে একটা প্রবাদ আছে, আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া। মানুষকে যেটা নিষেধ করা হয় এটা মানুষ কম করে না বেশি করে? যারা চুপ থাকলেন, আপনাদের এখানে কিছু লোক আজকে কেমন জানেন, 2 লোক মারামারি লাগছে। কয় লোক? এ কথা বলেন, 2 লোক। কয় লোক? একটা হলো দল্লিন আর একটা হলো জল্লিন। দল্লিন আর কয় তুই দল্লিন কষ্ট, কয় তুই জল্লিন কষ্ট, লাগছে মারামারি। রাস্তা দিয়ে আরেক বেটা যায়, ওই খারা এদিকে আয়। কয় কিছে? কয় তুই দল্লিন না জল্লিন? কন্ত ওর অবস্থাটা এখন কি হইব? ও দেখতেছে দল্লিন আর জল্লিনের ঠেলায় দুটা চুরাচুরি মারামারি লাগে গেছে। কয় তুই দল্লিনের দল পক্ষে না জল্লিনের পক্ষে? ওই চিন্তা করে দল্লিন কইলেও ফিরে, জল্লিন কইলেও ফিরে। কয় ভাই আমি নামাজই পড়ি না। ওই কি করে না? কয় জোরে আমিন না আস্তে আমিন? কয় আমি নামাজই পড়ি না, কারণ আস্তে কইলেও ফিটা, জোরে কইলেও পিডা, এজন্য আমি নামাজই পড়ি না। এখানেও কিছু পাবলিক আছে, কয় হুজুর হ্যাঁ কইলেও দোষ, না কইলেও দোষ, আমরা চুপচাপ, আমরা নিউট্রাল। আমরা কি এই নিউট্রাল হওয়া যাবে? যে কোনো এক পক্ষে থাকা লাগবে ইনশা। রাস্তা কয়টা? 2টা, একটা হলো জান্নাত, একটা হলো মাঝখানে নিউট্রাল হওয়ার সুযোগ নাই, যে কোনো একদিক যেতে হবে ইনশা। কি বলছিলাম? ওই যে মানুষকে যেটা নিষেধ করা হয় সেটা মানুষ কি করে? বেশি করে। দেখবেন বাংলাদেশে, দেখেন উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, লেখা আছে এখানে পেশাব করিবেন না, করিলে 100 টাকা জরিমানা। সুন্দর করে বুঝে বলবেন, ওই লেখার নিচে পেশাব কম করা হয় না বেশি করা হয়? ভাই কম না বেশি? কারণ পাবলিক ওটারে ব্যাখ্যা করে এমনি, এখানে পেশাব করিবেন না, করিলে 100 টাকা জরিমানা। কথা কি বাস্তব না অবাস্তব? এটা বাঙালি সব পারে,
তার মানে বাঙালিরা আপনি যেটা নিষেধ করবেন ওই কামটা আরো বেশি করে। এটা বাঙালি না, এটা ইনসানিয়ত, মনুষ্যত্বর তাকাজাও এটা। সব বন্ধু মিলে ওরা ধরছে, বেড়া দাওয়াত কবুল করছিস আর খেতে পারবি না, ফাতরামি করিস, কেন খেতে পারবি না তাড়াতাড়ি বল, একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এবার ওই রাখাল ডাক দে বলে, আব্দুল্লাহ রে, দাওয়াত দেওয়া যেমন নবীর সুন্নত, কবুল করাটাও পয়গম্বরের সুন্নত, কিন্তু আমি দাওয়াত কবুল করেছি, দস্তরখানায় বসে আমি খেতে পারবো না। কারণ হলো আমি আমার মালিক, আমার আল্লাহ, আমার রব্বুল আলামিনকে খুশি করার জন্য, আমার অন্ধকার কবরের, আমার পরকালের সামানা গোছানোর জন্য, আমার অন্ধকার কবরটাকে নূরের বাতিতে পরিপূর্ণ করার জন্য, আমার পরকালের পাথেও যোগার জন্য, আল্লাহকে খুশি করার জন্য রোজা রেখেছি। বলি সুবহানাল্লাহ। 6 দিনে পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিনে পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেটে ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 17 দিন পেটে ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়, হিংসাই জ্বলে বিবেক হলো নফসের কালো আহার। হামান কারণ সবারই এই, হামান কারণ সবারই এই পরিণতি পরিচয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিনে পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। মহব্বতে বলি মারহাবা। দুর্গাপুরের মুসলমান যুবক, ও যুবতী বোনেরা আমার, ও কলিজার টুকরা মুরব্বী বাবা জানেরা আমার, আম্মা জানেরা আমার, ওই রাখাল ডাক দে বলে, আব্দুল্লাহ রে, আমার অন্ধকার কবরের সামানাটা গোছানোর জন্য, যেই কবরের মধ্যে সাথী থাকবে না,
যেই কবরের মধ্যে কোনো বাতি থাকবে না, যেই কবরের মধ্যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ থাকবে না, যেই কবরটা হবে একাকিত্বের ঘর, যেই কবরটা হবে সাপ বিচ্ছু আর আযাবের ঘর, ওই রাখাল বলে আমি আমার অন্ধকার কবরের সামানাটা গোছানোর জন্য রোজা রেখেছি, কারণ এই রোজাটা আমার আমলনামা আমাকে কবরের আযাব থেকে বাঁচিয়ে দিবেন। জবান খুলে বলি আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, বাদশাহ হারুনুর রশিদ একটু দিলের কান লাগাইয়ে একটু ঘটনাটা শোনেন। কিতাবের মধ্যে এসেছে বাদশাহ হারুনুর রশিদের দরবারে একজন পাগল ছিল, পাগল। কিতাব এসেছে যেই পাগলটা দুনিয়ার কোনো পাগল ছিল না, যেই পাগলটা ছিল আমার মাওলার পাগল, আল্লাহর পাগল। বাদশাহ বাহলুল ভালো একটা রিলেশনশিপ ছিল। বাহলুল পাগলের জন্য কোনো নিয়ম ছিল না। বাহলুল পাগল যখনই মন চাইতো রাজার দরবারে আসতে পারত, যেতেও পারত। একদিন বাহলুল পাগল বাদশাহ হারুনুর রশিদের দরবারে এসে হাজির হয়েছে। এবার বাদশাহ বলে, বাহলুল রে, আমার হাতের মধ্যে একটা লাঠি দেখা যায়, লাঠি। ওরে বাহলুল, এই লাঠিটা আমি আজকে তোমাকে হাদিয়া দিলাম, উপহার। বাহলুল পাগল বলে, বাদশাহ, আপনি যেহেতু বাদশাহ, আপনি যদি কোনো কিছু হাদিয়া দেন, এটা তো আমার জন্য একটা দোয়া, একটা দোয়া। বাদশাহ বলে, শুধু কি তাই? বলে, এই লাঠিটা তোমার কাছে আমানত হিসাবে রেখে দিবা। যদি তোমার থেকেও কোনো দিন বড় আকারের একটা পাগল পাও, ওই পাগলটাকে এই লাঠিটা হ্যান্ডওভার করিয়া দিবা। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। বাহলুল পাগল লাঠিটা নিয়ে রাজ দরবার থেকে চলে গেছে। আর খুঁজতে থাকি আমার থেকে বড় পাগল এই রাজ্যের মধ্যে আছে কিনা। কিতাবের মধ্যে পাওয়া যায় বাহলুল পাগল 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর পাগল তালাশ করে। কারণ রাজা বলেছে পাগল পাইলে লাঠিটা তারে হাদিয়া দিবা। শুধু কি পাগল বলে, আমার থেকেও বড় পাগল। বাহলুল রাজ্যের মধ্যে পাগল খুঁজি, কিন্তু দুনিয়াতে তো পাগলের অভাব নাই। কেউ গাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ সম্পদের পাগল, দুনিয়ার পাগল। কিন্তু বাহলুল তো দুনিয়ার পাগল নয়, বাহলুল হলো আমার আল্লাহর পাগল। কিন্তু আল্লাহর পাগল বাহলুল আর আরেকজন কেউ খুঁজে পায় না। এইভাবে বাহলুল পাগল আরেক পাগলকে তালাশ করতে করতে 3 বছর পার হয়ে যাওয়ার পরে হঠাৎ করে বাহলুলের কানের মধ্যে খবর এসেছে বাদশাহ হারুনুর রশিদের ইন্তেকাল হওয়া অবস্থা। এই খবর শোনা মাত্র কিতাবের মধ্যে লিখেছি বাদশাহ হারুনুর রশিদের দরবারে বাহলুল পাগল দৌড় দিয়ে বাদশার কাছে চলে গেছে। যাওয়ার পরে বলে, বাদশাহ, আপনার কি হালত? বাদশাহ বলে, বাহলুল রে, আমি আর বাঁচব না, আমি তো শেষ। বলে, আমি তো এখন পরকালের মুসাফির, যাত্রী হয়ে যাব। বাহলুল পাগল বলে, বাদশাহ, কোন জায়গার যাত্রী হবেন বলো? পরকালের যাত্রী, কবরের যাত্রী হয়ে যাব। এবার বাহলুল পাগল জিজ্ঞেস করে, বাদশাহ, কবরের যাত্রী হবেন, পরকালের মুসাফির হবেন। দুনিয়াতে আপনি যদি আপনার এলাকা থেকে অন্য এলাকায় সফর করতেন তাহলে কি করতেন? বলে, ওই এলাকার নিরাপত্তা আপনি চেক করতেন, ওই এলাকায় আপনার নিরাপত্তা নিশ্চিত করা হইতো। আবার ওই এলাকায় আপনি 10 দিন থাকতেন, 10 দিন আপনি কি খাইবেন, কি করবেন, কোথায় ঘুমাবেন, সব কিছু শিডিউল তৈরি করতেন। ওগো বাদশাহ, দুনিয়াতে যখন আপনি কোথাও মুসাফির হয়ে যাইতেন, আপনার সাথে কয়েক হাজার সৈন্যবাহিনী আপনার সাথে সাথে যাইত। ওগো বাদশাহ, আপনি দুনিয়াতে সফর করার সময় এগুলো সব কিছু মেনটেন করতেন। আপনি তো এখন পরকালের মুসাফির হয়ে যাবেন,
যেই জায়গায় যাবেন ওই জায়গা থেকে তো আর ফিরে আসতে পারবেন না। ওই জায়গার নিরাপত্তা নিশ্চিত করেছেন কিনা? ওই জায়গায় কি খাইবেন এটা ঠিক করেছেন কিনা? ওই জায়গায় গিয়ে কোন বিছানায় ঘুমাইবেন, কোন বালিশে মাথা দিবেন, কোন কম্বলটা গায়ে দিবেন এটা ঠিক করেছেন কিনা? বাদশা চোখের পানি ফেলাইয়া বাহালুল পাগলের দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ফেলে আর বলে, ওরে বাহালুল রে, দুনিয়ার সফর আমি সুন্দরভাবে ইন্তেজাম ব্যবস্থাপনা করেছিলাম, কিন্তু অন্ধকার কবরের সফর, যেই কবরে গেলে তো আর ফিরে আসা যায় না, ওই কবরের সামানা তো আমি গুছাইতে পারি নাই। একটু জবান খুলে বলি আল্লাহু আকবার। ও দুর্গাপুরের মুসলমান যুবক, ও মুরব্বী বাবাজিরা আমার, এবার বাহালুল পাগল ডাক দে বলে, বাদশারে আপনি কি রাসূলের হাদিস শুনেছেন? বলে কি হাদিস? বলে পয়গম্বরে আরবি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়া ওয়া তামান্না আলাল্লাহ। বাহালুল আল্লাহর পাগল ডাক দে বলে, বাদশারি পয়গম্বরে আরবি বলেছে, যেই বান্দা দুনিয়াতে 50-60 বছর হায়াত পেয়েছি, ওই বান্দা 60 বছর হায়াতের মধ্যে এমন কিছু আমল করেছে যে আমলগুলো পরকালের জিন্দেগির জন্য কাজে লাগবে। ওই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি, ওই বান্দা রমজানের রোজা আদায় করেছি, ওই বান্দা সম্পদের যাকাত দিয়েছে, হজ করেছি, ওই বান্দা মা বাবার সঙ্গে ভালো আচরণ করেছে, ওই বান্দা মসজিদ মাদ্রাসায় দান করেছে। আল্লাহ রাসূল বলেন, এই নেক আমলগুলো বান্দার পরকালের পাথেয় হিসেবে কাজ করবে। রাসূল বলেন, যারা দুনিয়াতে থাকা অবস্থায় পরকালের জন্য সামানা গোছায়, এরাই হলো বুদ্ধিমান। ওগো বাদশা, আপনি যেহেতু পরকালের সামানা গোছাইতে পারেন নাই, আপনি যেহেতু দুনিয়ার মুসাফির ছিলেন, দুনিয়ার সামানা আপনি বুঝেছেন, পরকালের কবরের সামানা আপনি বুঝতে পারেন নাই, এই জন্য রাসূলের হাদিস মতো আপনি হলেন সবচাইতে বোকা। আর আপনি বলেছিলেন, সবচাইতে বড় বোকাকে পাইলে এই লাঠিটা তার হাতে হ্যান্ডওভার করার জন্য। ওগো বাদশাহ, মৃত্যুর আগে আমার কাছে মনে হয় আপনি সেই ব্যক্তি, নেন এই লাঠিটা আপনার ওসিয়ত অনুযায়ী আপনার হাতেই দিলাম। জবান খুলে বলি আল্লাহু আকবার। আতিনা ফি দারে ওকবাদা হাসাগান, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিনা হাদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। অকলিজার টুকরা যুবক, ও যুবতী বোনেরা আমার, এই জন্য দুনিয়ার হায়াত যারা পেয়েছি, দুনিয়ার হায়াত পাওয়ার পরে যারা কবরের সামানা গুছাইতে পারে নাই, রাসূল বলেন তাদের কবরটা কেমন হবে? আল্লাহ রাসূল বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। যারা দুনিয়াতে নেক আমল গুছাইছে, পরকালের সামানা গুছাইছে, রাসূল বলেন আমার আল্লাহ তার লাশটা কবরে রাখার সাথে সাথে কবরের সঙ্গে জান্নাতের সুরঙ্গ পথ তৈরি করে দিবেন। বলে সুবহানাল্লাহ। তাহলে বুদ্ধিমান তারা, আমরা তো ভাবি আহা বুদ্ধিমানটি আমার এলাকায় যে অল্প দিনে ব্যবসা বাণিজ্য করে বাড়ি গাড়ি সব করে ফেলছে, সেই বুদ্ধিমান। রাসূল বলে সে কসু কিচ্ছু নয়, বুদ্ধিমান সে যে ব্যক্তি দুনিয়ার হায়াত পেয়ে পরকালের সামানা গুছায়, কবরের সামানা গুছায়। আল্লাহর রাসূল বলেন সেই হলো সবচাইতে বড় বুদ্ধিমান আর আল্লাহর পাগল। বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, লম্বা সময় নয়, আলোচনার শেষের দিকে যাই। ওই রাখাল এবার
আব্দুল্লাহকে ডাক দে বলে, আব্দুল্লাহ রে, আমি আমার অন্ধকার কবরের আমলনামা আর সামানা গোছানোর জন্য, আমি আমার কবরটাকে সুন্দর করার জন্য, যেই কবরের ব্যাপারে আল্লাহর রাসূল ভবিষ্যৎবাণী করে গেছেন। রাসূল বলেন, আমি জাহান্নামের আযাব দেখেছি, আমি দুনিয়ার সব আযাব আমি পয়গম্বর দেখেছি, কিন্তু কবরের আযাবের মতো ভয়ঙ্কর আযাব আমি পয়গম্বর জীবনে কোনোদিন দেখি নাই। একটু জবান খুলে মহব্বতে বলি আল্লাহু আকবার। ও কলিজার টুকরা যুবক, ও মুরব্বী বাবাজির, আম্মা জানেরা আমার, ওই অন্ধকার কবরের আযাব সহ্য করার ক্ষমতা আমার আপনার নাই। রাসূল বলেন, দুনিয়ার কোনো মানুষ যদি কবরের আযাব সচক্ষে দেখতে পারত, আল্লাহর রাসূল বলেন ওই বান্দা কবরের আযাব দেখার সাথে সাথেই ওই জায়গাতেই কলিজা ফেটে মারা যাইতো। জবান খুলে বলি নাউজুবিল্লাহ। কবরস্থানে গরু বাঁধা থাকলে গরু মাঝে মধ্যে লাফায় না? লাফায়। কি জন্য লাফায়? কারণ ওই চতুষ্পদ জন্তু, হয়তো আমি আপনি জিন কবরের আযাব দেখতে পারি না, কিন্তু সমস্ত চতুষ্পদ জন্তু মানুষ আর জিন ছাড়া সবাই ওই কবরের আযাবকে সচক্ষে দেখতে পেয়ে দাউ দাউ করে আগুনের লেলিহান শিখা দেখতে পেরে কবরস্থানের বাঁধা গরু ছাগল লাফায়, জোরে বলি আল্লাহু আকবার। আহা, এজন্যই রাখাল বলে, আব্দুল্লাহ, আমি আমার ওই অন্ধকার সামানা গোছানোর জন্য, আমি আমার মালিক আমার আল্লাহকে খুশি করার জন্য আমি আজকে রোজা রেখেছি, জোরে বলি সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ বলে, তুমি তো সাধারণ কোনো মানুষ নও ভাই, হয়তো পারো তুমি রাখাল, কিন্তু তোমার ইমানটা তাজা, জোরে বলি সুবহানাল্লাহ। এখনকার মসজিদগুলো হয়ে গেছে পাকা, কিন্তু আমাদের ইমান হয়ে গেছে। আর আগের মসজিদ ছিল কাঁচা খেজুরের মাটির, কিন্তু মুসল্লিদের ইমান ছিল তাজা। ইমান ছিল কি? তাজা আর পাকা। এখন মসজিদ টাইলস, কিন্তু আমাদের ইমানটা আর ঝকঝকে নাই, ইমানটা হয়ে গেছে নষ্ট। চিল্লায় কারণ ঠিক কি না? মসজিদে গিয়েও পাবলিক মারামারি করে, মসজিদে গিয়েও গালাগালি করে, মসজিদে বসে বসে আল্লাহর ঘরে বসেও গল্প করে, যায় নামাজে বসে বসে মানুষের গীবত করে, মসজিদ থেকে বের হয়ে মারামারি করে। এমন পাবলিক আছে না নাই? কপাল পোড়া, কপাল পোড়া। এবার আব্দুল্লাহ বলে, এটা তো কোনো সাধারণ রাখাল নয়। বলে, খানা দানা রাখো, এগুলো বাদ দাও, আগে এর পর্বটা সারি। কি করব? হযরত আব্দুল্লাহ বলেন, বন্ধুরা শোনো, এই রাখালটাকে একটু পরীক্ষা করার দরকার। আপনারা কি ঘুমাইতেছে? কি পরীক্ষা? এবার আব্দুল্লাহ বলে, বন্ধু, তোমাকে তো আমরা দাওয়াত দিলাম, তুমি তো আমাদের দাওয়াত কবুল করলা না। এক কাজ করো। বলে, কি কাজ? বলে, তোমার কাছে তো অনেকগুলো ছাগল দেখা যায়, ওই ছাগল থেকে যেই ছাগলের ওলানের দুধ ভালো, ওখান থেকে এক গ্লাস দুধ আমারে খাওয়াও। রাখাল বলে, দাওয়াত দিছিলেন, তার মানে কি আপনার আমি দুধ খাওয়াবো? বলে, ইম্পসিবল, অসম্ভব। বলে, কেন? বলে, আমার মালিক আমাকে ছাগলগুলো চরানোর দায়িত্ব দিয়েছে, দুধ খাওয়ার পারমিশন দেই নাই, জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হাদিসের মধ্যে এসেছে, এবার হযরত আব্দুল্লাহ ওই রাখালকে ডাক দিয়ে বলে, রাখাল রে, তোমার কাছে তো হাজার হাজার ছাগলের পাল দেখা যায়, ওই হাজার হাজার ছাগলের পাল থেকে একটা ছাগল তুমি আমার কাছে বিক্রি করে দাও, তোমাকে অনেকগুলো স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। তোমার ছাগলের পাল থেকে যদি একটা ছাগল তুমি বিক্রি করে দাও, ওরে রাখাল ভাই, তোমার মালিক তো জীবনে কোনোদিন গণনা করেও দেখবে না, তোমার মালিক তো জীবনে কোনোদিন বুঝতেও পারবে না, টেরও পাইবে না, তুমি জীবনে কোনোদিন মালিকের কাছে ধরাও খাইবা না, ধরাও পড়বা না। ওই রাখাল ডাকতে বলে, আব্দুল্লাহ রে, দুনিয়ার মালিক হয়তো ছাগলগুলো গণনা করে দেখবে না, দুনিয়ার মালিকের কাছে আমি হয়তো ধরা কোনোদিন পড়বো না, সম্ভাবনাও নাই, কিন্তু আব্দুল্লাহ, দুনিয়ার মালিকের চোখকে আমি ফাঁকি দিতে পারলেও আসমানের মালিক আমার আল্লাহর চোখকে তো
কখনোই ফাঁকি দেওয়া সম্ভব নয়। বলে সুবহানাল্লাহ। কাস্টমারের চোখ ফাঁকি দেয় বিক্রেতা, কিন্তু বিক্রেতা মনে করে পণ্যে ভেজাল মিশায় রাতের অন্ধকারে রডের বদলায় বাঁশ ঢুকায় দিয়েছিল, মনে করছে বাংলার পাবলিক সরল সুদা দেখে নাই। কিন্তু পাবলিক না দেখলেও কে দেখেছিলেন? তো বলেন না ভাই, কে দেখেছিলেন? বাঁশ দিতে দিতে এমন হয়েছে ওই বাঁশ ঘুরে এখন নিজেদের পিছনে লেগছে, এমন লাগা লেগেছে জায়গা মতো যায় কাট হয়ে পড়ছে। চিল্লা এখন ঠিক কিনা? এত সোজা নয়, কারণ আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে। আপনি যত বড়ই জালেম হন, এলাকায় যত বড়ই জুলুম করেন, ক্ষমতার পাওয়ার দেখান, আপনার জুলুমের লিমিট যখন ক্রস করবে, জালেম যেই হবে, যেই ব্যক্তি হবে, আল্লাহ এমন পাকড়াও করবে, পালানোর জন্য ইঁদুরের গর্ত পাওয়া যাবে। এজন্য দুনিয়াতে কেউ না দেখলেও, কেউ না শুনলেও, কেউ না বুঝলেও একজন দেখেন, শোনেন, বোঝেন, তিনি কে? এই যুবকদের জন্য লাস্ট কথা বলে যাই। আমাদের এই এলাকার যুবকেরা বা আমাদের যুবকেরা কি মনে করে, শীতের দিন লেপের তলে, কম্বলের তলে শুয়ে দরজা জানলা সব লাগাই দিয়ে মোবাইলটা নিয়ে সুন্দর করে হোয়াটসঅ্যাপে পাশের এলাকার আকলিমার সঙ্গে ভিডিও কলে কি সেটের মজার গল্প আছে না নাই? এমন যুবক আপনাদের এলাকায় নাই? তাহলে তো যুবকদের আয়োজন করার দরকার না, সব ফেরেশতা। এরা ফেরেশতাদেরকে ওয়াজ করে লাভ আছে? তাহলে যুবকেরা শীতের দিন ল্যাপের তলে, কম্বলের তলে শুয়ে শুয়ে মোবাইলে ওই যে আকলিমার সঙ্গে ভিডিও কলে চ্যাটিং করে আর কথা বলে, আর কিভাবে আহারে দরজা জানলা সব বন্ধ, বাপ মা ভাই বোন সবাই ঘুম, পুলিশ র্যাব আর্মি বিডিআর প্রশাসন এলাকার মানুষজন কেউ দেখতেছে না, কি শান্তির মজা আর মজা। কিন্তু ওইখানে ল্যাপের তলে, কম্বলের তলে দুনিয়ার কোনো মানুষ না দেখলেও একজন দেখছেন, শুনছেন, বুঝছেন, জানছেন। ও যুবক, একটু বলেন না তিনি কে? একটু আরো আসতে বলেন, তিনি কে? কারণ দুনিয়ার সবার চোখকে ফাঁকি দেওয়া গেল, আসমানের মালিক আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া, এটার নামই হলো তাকওয়া। জোরে বলি সুবহানাল্লাহ। এই টেন্ডেন্সি, এই মাইন্ড সেটআপ যদি ঢুকাতে পারেন, আমি যেখানেই থাকি, যেভাবেই থাকি, যেই হালতে, যেই অবস্থায় আমি থাকি, এমন জায়গায় আছি যেখানে আমার অবস্থান সম্পর্কে দুনিয়ার কোনো মানুষ জানে না, আমি যদি ওখানেও পাপ করতে যাই আর মাথায় ভাবেন আহা আমার পাপ হয়তো কেউ দেখছে না, কিন্তু একজন দেখছেন, তিনি কে? জবান খুলে বলেন, তিনি কে? এই চিন্তা চেতনা মগজে, মস্তিষ্কে, হৃদয়ে ধারণ করাটাই হলো তাকওয়া। জোরে বলি সুবহানাল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? এই যুবকেরা পারবা তো ইনশাআল্লাহ? আজকে থেকে যেই কাজই করো, যেখানেই থাকো, সব সময় একটা ভাববা, কেউ না দেখুক, কেউ না জানুক, কেউ না বুঝুক, কেউ না উপলব্ধি করতে পারুক, আমি দুনিয়ার কোনো পরোয়া করি না, কারণ আমার সাথে একজন কুদরতের সিসি ক্যামেরা সব সময় লাগিয়ে রেখেছেন, তিনি কে? পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পারবো একটু আল্লাহকে হাত দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। কষ্ট পাইছেন? কি কিছু বুঝে আসছে আপনাদের? হুজুর